হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো এই চিংড়ি মাছের মালাইকারির জন্য আমার বড় সাইজের কিছু চিংড়ি মাছ লাগবে। তো আমি এখানে 1 কেজি পরিমাণের মতন চিংড়ি মাছ নিয়েছি। তো এগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু মাঝখানে একটি রগ থাকে, সেটাও আমি কেটে ফেলে দিয়েছি, আর মাথার অংশে ময়লাগুলোও পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবার আমি চিংড়ি মাছগুলোর গায়ে ভালো মতন মাখিয়ে নেব। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তো চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে। এবার রান্নাতে চলে যাব। কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব সয়াবিন তেল, এরপরে একটু পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। তো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম মশলা, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিব। এবার সবগুলোই একসাথে ভেজে নিয়ে দিয়ে দিব আদা এবং রসুন বাটা 1 চা-চামচ পরিমাণ। তো এই আদার গন্ধটা যাতে চলে যায় সেজন্য একটু ভালো মতন ভেজে নেব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, লাল মরিচ যেটা, ওই মরিচের গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলোর সাথে একটু ভালো মতন আবারও একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি। তো পানিটা দিয়ে আমি ভালো মতন একটু কষিয়ে নেব। তো বলক চলে আসলে এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1 চা-চামচ পরিমাণ, দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা-চামচ পরিমাণ। তো এই সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব, আমি কিন্তু এখানে নারকেলের দুধটা ব্যবহার করেছি বেটে নিয়ে। নারকেলের যে দুধটা হয় সেটা আমি বেটে বের করে নিয়েছি। এরপরে দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এরপর আমি কিন্তু কিছু কাঁচামরিচ ভেঙে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, যদি একটু ঝাল হয় তাহলে ভালো লাগবে। তো একটু ঝাল ঝাল করব। তো আমি অনেকগুলো মরিচই কিন্তু ভেঙে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি কিন্তু ওইখানে নারকেলের যে ছাবাটা ছিল ওইটা দিয়েছি, আর এখন কিন্তু নারকেলের যে পানিটা সেই পানিটা আমি ব্যবহার করেছি এখানে। তো এরপরে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো মতন কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বলক চলে আসছে। বলক চলে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে ভালো মতন কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের উপরে তেলগুলো জমে আসতেছে। ঠিক যখনই দেখব এই পর্যায়ে, তখন আমি দিয়ে দেব লবণ। তো লবণটা অবশ্যই শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মশলাটা ভালো মতন কষে গেলে তারপর লবণটা দিলে ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি, তেলগুলো উপরে উঠে চলে আসছে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। তো পানিটা দিয়ে আমি এটাকে একটু বলক দিব। বলক দেওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দেখতে পাচ্ছ যে বলক চলে আসছে। এরপরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব উপর দিয়ে। তো চিংড়ি মাছগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিব, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাথাগুলো ভেঙে যাবে। আমি চামচের সাহায্যে একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। তো সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি।
এবার একদম ঝোলটাকে শুকনো শুকনো করে ফেলবো, অল্প পরিমাণ ঝোল ঝোল রাখবো, একদম ভুনা ভুনা মানে ঘন হয়ে গেছে ওই পর্যায়ে কিন্তু আমি আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিব হচ্ছে, তো যখনই একদম ঝোলটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। চিংড়ি মাছটাকে কষানো শেষ হলে একটু পানি দিয়ে দিব, পানিটা দিয়ে আমি এটাকে আবারও বলক দিয়ে এটাকে ফুটিয়ে নেব ভালো মতন একদম। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কালারটা আর ঘন হয়েছে, নারকেলগুলোর পানিটা মানে একসাথে হয়ে কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু আলগা হাতে নাড়াচাড়া করে দিব, যখনই দেখব ঝোলটা শুকিয়ে গিয়েছে ঠিক তখনই আমি এখানে ব্যবহার করব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে হচ্ছে খাবারের ফ্লেভারটা অনেক ভালো আসে, আবার দেখতেও খুব সুন্দর দেখা যায় আর একটা গ্রান আসে, ওটা অনেক ভালো লাগে। এর মধ্যে কিন্তু আমি জিরার গুঁড়ো দিয়ে এবার আমি হচ্ছে একদম ঝোলটাকে টেনে শুকিয়ে নেব, একদম মাখো মাখো ঝোল যেটা সেটা আমি রাখবো। তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ যে একদম ঝোলটা শুকিয়ে গিয়েছে আর ঘন হয়ে গিয়েছে। এরপরে আমি একটি বাটিতে নিয়ে নেব। তো আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। তো এরপরে আমি একটু সৌন্দর্যের জন্য এখানে কিছু ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।